আমার দেশ পত্রিকা দেখতে পাচ্ছেন দর্শক, এই সকালে বহুমাত্রিক চ্যালেঞ্জে বাজেট চূড়ান্তে হিমশিম সরকার। আসলে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এমনিতেই যে ইকোনমিক বাস্তবতা বাংলাদেশে, সেই জায়গায় এবারের বাজেট। নতুন সরকার ছিল ফেব্রুয়ারিতে, জুনে বাজেট হতে যাচ্ছে, সেই জায়গায় 4 মাসেরও কম সময় পাচ্ছে সরকার। সেই জায়গায় নতুন বাজেট দেওয়াটা আসলেই বড় চ্যালেঞ্জের। সেখানে যেটি বলা হচ্ছে, বাজেটের আকার 9,30,000 কোটি টাকা হতে পারে। 26-27 অর্থ বছরের বাজেট। বিস্তৃত হবে কর জাল, করের দিকে নজর বাড়ছে সরকারের, বেশি যাতে কর আহরণ করা যায়। 7 লাখ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। এডিপি আকারও বাড়ছে 50%। ভর্তুকি প্রণোদনায় 1,16,000 কোটি টাকা। দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধেই যাবে 1,27,000 কোটি টাকা। অবস্থা আসলেই ভয়াবহ। এসএসসি ও সমমান পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণের হিড়িক। কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অবহেলার অভিযোগ। দুশ্চিন্তার পরীক্ষার্থীরা, ক্ষুব্ধ অভিভাবক। জড়িত শিক্ষকদের অব্যাহতি, পরীক্ষার্থীদের নানা আশ্বাস। 11 পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ হয়েছে গতকাল। ইঞ্জিনিয়ার মোশাররফের লাশ নিয়ে চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের শোডাউন। ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপন সফর নেতানিয়াহুর। মোসাদ শিন বেদ প্রধানও গেছেন একাধিকবার। এটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যে ইরান যুদ্ধের মাঝখানে নেতানিয়াহু আমিরাত সফরে গিয়েছিলেন, যদিও আমিরাত সেটি অস্বীকার করছে। একটি গুরুত্বপূর্ণ ছবি দেখতে পাচ্ছেন। বেইজিং সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বেইজিংয়ে শি জিনপিংকে ট্রাম্প বলেছেন, আপনাকে বন্ধু হিসেবে পাওয়াটা আসলে সম্মানের। এবং দুই নেতাই আশ্বস্ত করেছেন যে হরমুজ প্রণালীতে যে জাহাজ চলাচলের যে একরকম নিষেধাজ্ঞা চলছে, অস্বাভাবিক বাস্তবতা চলছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য দুপক্ষই একমত হয়েছে, দুই পরাশক্তি। এবং তারা আশা করে যে সামনের দিনে চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে। সীমান্ত হত্যাকে রুটিনে পরিণত করছে বিএসএফ। আজকে আমরা একটি খবর পড়ছিলাম স্টার নিউজের মাধ্যমে যে এক পরিবার অভিযোগ করেছে যে তাদের এক সদস্যকে বিএসএফ গুলি করেছে। লালমনিরহাট সীমান্তে মারলো আর এক বাংলাদেশিকে। দেখতে পাচ্ছেন 6 দিনে নিহত 3 জন। এটি মাঝখানে একেবারেই কম ছিল, আবার আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং এটির প্রবণতা বাড়ছে। মাঝখানে একটা খবর তো মানে একটু আশঙ্কা ছিল বাংলাদেশের জনগণের মধ্যে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এটি আসলে বেড়ে যায় কিনা, সেরকমটি হচ্ছে কিনা, তার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা সেটি এখনও বলা কঠিন। তবে এটির আসলে লাগাম টানা উচিত। আমরা একটু যেতে চাই প্রথম আলো পত্রিকায় দর্শক। প্রথম আলোর শিরোনামে একটু দেখব আজকে। প্রথম আলোর প্রধান শিরোনাম, ডিজিটাল স্ক্রিনে অতিরিক্ত সময় কাটাচ্ছে শিশুরা। ভয়াবহ, মানে এটি নিয়ে আসলে প্রত্যেক পরিবার আসলে ভুগছে, কিন্তু কোনোভাবে শিশুদের হাত থেকে এই যে ডিজিটাল স্ক্রিন, মোবাইল বলি, ট্যাব বলি কিংবা টেলিভিশন, এগুলো থেকে তাদেরকে আসলে বের করা কঠিন হচ্ছে। দেখতে পাচ্ছেন শিশুদের স্বাস্থ্যে প্রভাব পড়ছে। 3 জনে 1 জন শিশু চোখের সমস্যায় ভুগছেন। 80% শিশু প্রায়ই মাথা ব্যথায় ভুগছে। 1 থেকে 3 ঘন্টা ঘুম কমে যাচ্ছে। শিশুরা গড়ে মাত্র 7 থেকে 3 ঘন্টা ঘুমাচ্ছে, যা সুষ্ঠু বিকাশের জন্য পর্যাপ্ত নয়। ঢাকার শিশুরা দিনে 5 ঘন্টা থাকে ডিজিটাল স্ক্রিনে। এটি তো 5 ঘন্টা, আমার তো মনে হয় ঢাকার শিশুরা আরও বেশি সংখ্যক সময় ডিজিটাল স্ক্রিনে থাকে। কারণ যতক্ষণ মানে সে জেগে থাকে, তার বড় অংশ সে আসলে মোবাইল স্ক্রিনেই থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা চাকরিজীবী, তাদের সংসারে আসলে পরিবারে এই বিষয়টি অনেক বেশি। এবং দেখতে পাচ্ছেন যে অনেক মা বাবা নিজেদেরই মানে আরেকটি বড় বিষয় হচ্ছে মা বাবা নিজেরাই তো আসলে স্ক্রিনে থাকে। তো সেখান থেকেও একটা বড় প্রভাব পড়ছে শিশুদের, যে মা বাবাই তো আসলে মোবাইল স্ক্রিনে থাকছে, সন্তানরা আসলে কী করবে? তাদের জন্য আসলে খেলাধুলার জায়গা যেমন নেই, একই সঙ্গে পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে খুব বেশি খেলায় সময় কাটায় না। বাড়িতেও স্কুলে শিশুরা যাতে স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে পারে, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এটি খুবই গুরুত্বপূর্ণ খবর। আমার ধারণা যে এই জায়গাটাই সরকারের নজর দেওয়া উচিত, পাশাপাশি পরিবারগুলোরও অনেক বেশি সজাগ থাকা উচিত। নাহলে আলটিমেটলি সারা জীবনভর শিশুদেরকে ভুগতে হবে নানা রোগবালায়। আওয়ামী লীগের দেখানো বনানী মডেল বহাল। ময়লা বাণিজ্য 3, ময়লা বাণিজ্য নিয়ে রিপোর্ট করছে ধারাবাহিকভাবে, আমরা দেখছি প্রথম আলো। এবং সেই জায়গাটাই সবচেয়ে বড় ব্যাপার যে এই টাকার ময়লা বাণিজ্যের একটা বড় সিন্ডিকেট কিন্তু আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সেই জায়গাটাই এক এক এলাকায় এক এক রকম আসলে ময়লার বিল নেওয়া হয়। কোনো জায়গায় 100 টাকা, কোনো জায়গায় 50 টাকা, কোনো জায়গায় 150 টাকা, কোনো জায়গায় 200 টাকা। এটা আসলে কোনোভাবে হইতে পারে না। সেই জায়গায় নিশ্চয়ই নতুন যে 2 প্রশাসক এসেছেন 2 সিটি কর্পোরেশনে, ঢাকার উত্তর দক্ষিণে, সেই জায়গায় তারা নিশ্চয়ই নজর দেবে। নির্ধারিত ফি দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাট প্রতি ময়লার বিল আদায় মাসে নির্ধারিত ফি 100 টাকা, আদায় করা হচ্ছে 300 থেকে 500 টাকা। এর মধ্যে কিন্তু প্রশাসক হুঁশিয়ারি দিয়েছেন যে 100 টাকার বেশি নিলে তিনি আসলে
লাইসেন্স বাতিল করবেন যারা আসলে ময়লার কাজ করছেন। ফ্ল্যাট প্রতি গড়ে 300 টাকা আদায় করলেও মোট আদায় 1,44,00,000 টাকা। হাম নিয়ে ভাই আগে থেকেই ভর্তি, পরে এলো বোন। ভয়াবহ বাস্তবতা, এটি নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম যে কোনোভাবে এই জন্য হামের লাগাম টানা যাচ্ছে না। এই জায়গাটায় সরকার তার জায়গা থেকে চেষ্টা করছে, কিন্তু আসলে বাস্তবতা খুবই কঠিন। প্রতিদিনই আমরা আসলে 5-7 জন কোমলমতি শিশুকে চোখের সামনে আসলে চিরতরে হারিয়ে দেখছি। এটির নিশ্চয়ই সৃষ্টিকর্তার কাছে দোয়া থাকবে, এই জায়গাটাই নিশ্চয়ই আল্লাহ রহমত করবেন। আমরা একটু সমকালের দিকে যেতে চাই। সমকালে কৃষকের ক্ষতির পেছনে বিওডিসির বীজ দেখতে পাচ্ছেন। বিএডিসির বীজ কৃষকের ক্ষতির পেছনে, এই জায়গাটায় এটি একটি কৃষি বান্ধব শিরোনাম করেছে। বাজেট নিম্ন মধ্যবিত্তকে যাতে চাপে না ফেলে সেই এনবিআরকে প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন, যাতে বাজেট নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা বাংলাদেশে তাদের উপর যাতে কোনো রকম চাপ তৈরি না করে। প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামাত, সংবিধান সংশোধন এটির একটি শিরোনাম করেছে। গণভোট বাস্তবায়নে আন্দোলন, কাল রাজশাহীতে সমাবেশ। আমরা এইটি একটু দর্শক এলাবোরেটলি বলতে চাই। কৃষকের ক্ষতির পেছনে বিএডিসির বীজ, একই প্যাকেটে 2 জাতের বীজ ধান থাকে। ব্রি 88 এর সঙ্গে মেশানো হচ্ছে ব্রি 92। চুয়াডাঙ্গা বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে মিশ্রণের ঘটনা ঘটে। 100 টন বীজ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। সরকারি প্রদর্শনীতেও একই অবস্থা, এবং এটি নিয়ে একরকম মিশ্র প্রতিক্রিয়া আমরা বিভিন্ন জায়গায় দেখছি। এই নিউজটি এখানেও গুরুত্ব পেয়েছে সমকাল, যেটা দেখতে পাচ্ছেন। আইসিডিডিআর এর বীর গবেষণা, ঢাকায় শিশুরা প্রতিদিন প্রায় 5 ঘন্টা সময় কাটে ডিজিটাল স্ক্রিনে। এটিও খুবই গ্রাফিক্যালি খুব সুন্দর করে রিপোর্টটি করেছে, গুরুত্ব সহকারে রিপোর্ট করেছে সমকাল। আসলে এর মতো গুরুত্বপূর্ণ খবর আমার মনে হয় যে আজকে শুক্রবারের পত্রপত্রিকায় যত নিউজ এসেছে তার মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। 5 জনের মধ্যে 4 জন শিশুই বিনোদনের জন্য নির্দেশিত সময়ের চেয়ে বেশি সময় স্ক্রিনে থাকছে। ওজন বেড়ে যাচ্ছে 14% শিশুর। মাথা ব্যথা হচ্ছে 80% শিশুর। ঘুমের ব্যাঘাত 1 থেকে 3 ঘন্টা ঘুম কম হচ্ছে শিশুদের। এটি আসলে লং রানে যারা যেসব শিশুরা এখন মজার ছলে বা সময় কাটানোর জন্য আসলে স্ক্রিনে থাকছে, তারা আসলে চোখের সমস্যায় ভুগবে, মাথা ব্যথা জীবনভর আসলে ভুগতে থাকবে। সো এখান থেকে পরিবারের বড় দায়িত্ব এখান থেকে শিশুদেরকে বের করে নিয়ে আসা। আমরা একটু যুগান্তরে যাব দর্শক। যুগান্তরের বড় খবর দেখতে পাচ্ছেন, আসলে একজন অসহায় মায়ের একটি আর্তচিৎকারের ছবি, খুবই আক্ষেপের ব্যাপার। এটি নিয়ে আসলে হাম কেড়ে নিল আরও 7 শিশুর প্রাণ, সেটি নিউজ করেছে। পাশাপাশি এই ছবি দিয়ে বোঝানোর চেষ্টা যে আসলে কি বাস্তবতার মধ্যে দিয়ে হামে যেসব শিশুরা চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হাসপাতালে, তাদের পরিবারের সময়টা আসলে কীভাবে কাটছে। বড় অঙ্কের ঋণ নীতিমালা শিথিল, এককভাবে আরও বেশি ঋণ পাবেন উদ্যোক্তারা। লুটপাটের প্রভাব চামড়ায়, হাজারীবাগ থেকে সাভার ফের দূষণের জালের বন্দী। এটি নিয়ে একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। 2027 সালের জানুয়ারিতে এসএসসি, জুন মাসে হবে এইচএসসি পরীক্ষা। এটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। আমার মনে হয় যে প্রথম বছর দেখে এরকম হচ্ছে, হয়তো আগামী বছর থেকে এটি সহনীয় হয়ে যাবে শিক্ষার্থীদের জন্য। গ্যাসের ব্যবস্থা না করে প্রকল্পটি হলো কীভাবে? রূপসা বিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন 9,000 কোটি টাকার কেন্দ্রটি জনগণের জন্য বোঝা, বিদ্যুৎমন্ত্রী বলছেন। কর হার নয়, আওতা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রী। 7 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। সামনে যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার জুন মাসে, সেই বাজেট নিয়ে এখন থেকেই জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে সরকার, এবং সে জায়গায় বলা হচ্ছে যে যাতে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর প্রচুর চাপ না বাড়ে, সেজন্য প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন। ঢাকার কোরবানি পশুর হাটের শৃঙ্খলা, কঠিন চ্যালেঞ্জে 2 সিটি প্রশাসক। হাট বাগিয়ে নিতে তৎপর বিএনপি নেতাকর্মীরা। দক্ষিণ সিটিতে 2 হাটের ইজারার লড়াই আছেন জামাতের নেতাকর্মীরাও। হাটের নিয়ন্ত্রণ নিতে মরিয়া চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীরাও। হাট নিয়ে একটা বড় জটিলতা, কারণ আমরা দেখছি যে ঢাকায় বিশেষ করে হাট নিয়ে অনেক বেশি বাণিজ্য হয়। সারা দেশে তো হয়ই, ঢাকার যে হাটগুলো সেখানে বাণিজ্য অনেক বেশি হয়, এবং সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা যেমন আছেন, জামাতের নেতাকর্মীরা আছেন, একই সঙ্গে যারা শীর্ষ সন্ত্রাসী আছেন তাদেরও বড় দাপট আমরা এখানে দেখা যাচ্ছে। সে কারণে এই যে তদবিরটা চলে, সেই তদবিরের জায়গাটায় বড় চাপে আছেন আসলে 2 সিটির প্রশাসক। আমরা একটু ডেইলি স্টার পত্রিকার প্রধান খবর তারা আসলে করেছে, এমবাপ্পে হেড আপ ফ্রেঞ্চ স্কোয়াড ফর 2026 ওয়ার্ল্ড কাপের খবর। আসলে এটি একটি অনলাইন। ভেহিকেল সোলার ইকুইপমেন্ট রিস্টোর্ড ফর পেশেন্টস ইন বান্দরবানস। ওকে, শেষের দিকে আমরা একেবারে 1 মিনিটে শেষ করবো দর্শক। চিলড্রেন্স স্পেন্ড 5 hours অন স্ক্রিন ডেইলি স্টাডি
এটি আসলে প্রধান খবর। আমি যেটি বলছিলাম যে আসলে এর থেকে বড় খবর আসলে নাই। সো এই জায়গায় দর্শক যারা আছেন, যারা দেখছেন আসলে পত্রিকার পাতায় যাদের নজর পড়বে, একই সঙ্গে এই খবর যাদের আসলে চোখে পড়বে, তারা নিশ্চয়ই খুবই গুরুত্ব সহকারে শিশুদেরকে কিভাবে স্ক্রিন থেকে বের করে নিয়ে আসা যায়, সম্ভব হলে তাদেরকে খেলনা দেন বাসায় যত বেশি, বাসার নিচে খেলার ব্যবস্থা করেন। ফ্ল্যাটের বাসায় নিচে আমাদের আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কমিউনিটি গড়ে ওঠে না ঢাকায়। এক ফ্ল্যাটের সঙ্গে আরেক ফ্ল্যাটের পারিবারিক যে বন্ধন, পাশাপাশি যে একরকম সম্পর্ক, কোনো রকম সম্পর্ক ডেভেলপ করে না, কিংবা ধরেন 4 ফ্ল্যাটের 4 শিশু আছে, তাদের মধ্যে কোনো রকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ডেভেলপ করে না। সো খেলার সাথী খুব দরকার। সেই জায়গাটা নিশ্চয়ই পরিবারের যারা সদস্য আছেন তারা এই জায়গায় গুরুত্ব সহকারে আজ থেকে নজর দেন, কারণ এইসব শিশুরা আসলে ভবিষ্যতে অনেক বেশি ভুগবে চোখের সমস্যায়, মাথার সমস্যায়। চিকিৎসকরা তেমনটাই বলছেন।